হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। শুটকি প্রেমিকদের জন্য আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তারা এইভাবে শুটকি মাছটা তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন। তো আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। এজন্য প্রথমে আমি এখানে শুটকি মাছ নিয়ে নিয়েছি 1 কাপের মতো। এখানে আমি কাসকি শুটকি নিয়েছি। যেহেতু শুটকি মাছের গায়ে অনেক বালি থাকে, এজন্য আমি এটাকে ধুয়ে নেব। তবে তার আগে অবশ্যই আমি এটিকে হালকা করে টেলে নেব, যাতে এর ফ্লেভারটা ঠিক থাকে। চুলার একদম লো আঁচে আমি 3 থেকে 4 মিনিট এটাকে টেলে নেব। তো টালা হয়ে গেলে আমি এটিকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর আমি নর্মাল পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো আমি 6-7 বার ধুয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো প্রকারের বালি না থাকে। তো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি এগুলোকে পানি ছাড়িয়ে উঠিয়ে নেব এবং একটি শুকনো কাপড়ের মধ্যে এভাবে ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দেব 30 মিনিটের মতো, যাতে করে এর গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে যায়। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা ভালো করে গরম করে নেব। এরপর এর মধ্যে আগে থেকে যে শুটকি মাছটা টেলে ধুয়ে রেখেছি সেটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে অবশ্যই মাছগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে মাছটা লালচে এবং অনেক মোচমোচে করে ভাজা হয়। মাছটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে বেশি দিন সংরক্ষণ করা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই অনেক মোচমোচে করে মাছটাকে ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে নামিয়ে নিব। আমি মাছগুলোকে তেল ছাড়িয়ে তারপর নামিয়ে নিচ্ছি। এরপর আমি এই তেলের মধ্যে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি। এগুলোকেও আমি লালচে করে ভেজে নেব। তো আমার রসুন কুচিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লালচে কালার হয়ে গেছে। আমি এগুলোকে একপাশে নামিয়ে রেখে এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকেও আমি অনবরত নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। এ পর্যায়ে আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে এবং আমি এগুলোকেও নামিয়ে নেব। এরপর আমি একটি প্যানে 1 চামচ পরিমাণ দিয়ে দেব লবণ। লবণটাকে আমি টেলে নেব। ভিউয়ার্স, লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এখানে আমার 1 চামচ পরিমাণ রেখেছে এবং 1/2 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। এই লবণ এবং মরিচের গুঁড়াটাকে আমি টেলে নেব। এরপর আগে থেকে যে মাছ, পেঁয়াজ এবং রসুন কুচি ভেজে রেখেছি সেগুলো আমি সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এতে করে এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। ভিউয়ার্স, চিলি ফ্লেক্সটা দেওয়া হয়ে গেলে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নেব এবং ভেজে নেব। এভাবে কাচকি শুটকির আচার করে বা বালাচাও করে আপনি অনায়াসে কাচের বয়মে সংরক্ষণ করে কয়েক মাস খেতে পারবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।